বন্ধুরা, অজন্তা ও ইলোরার গুহা সম্বন্ধে আপনারা টিভিতে দেখেছেন অথবা নিজের টিচারের কাছে অবশ্যই শুনেছেন। অজন্তা ও ইলোরার গুহাগুলি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। এই গুহার মধ্যে একটি বিশাল এবং রহস্যময়ী মন্দিরও রয়েছে, যার নাম কৈলাস মন্দির। এই রহস্যময়ী কৈলাস মন্দির সম্বন্ধে বলতে গেলে সবার আগে এটাই বলতে হয় যে এই একটি মন্দির যেটি আকাশ থেকে দেখা যায়। বন্ধুরা, এই মন্দিরকে যেই বিধির দ্বারা বানানো হয়েছে, যেটি 1000 বছর আগে অজন্তা এবং ইলোরা গুহা নির্মাণ করার বিধি। এই টেকনিক দিয়ে বৌদ্ধ ভিক্ষুকরা অজন্তা ও ইলোরা গুহা নির্মাণ করতেন। এই টেকনিকের মাধ্যমে এরা একটি পাহাড়কে ওপর থেকে নিচের দিকে কেটে তৈরি করত এবং এই টেকনোলজির মাধ্যমেই কৈলাস মন্দিরও তৈরি করা হয়েছিল। একটি বড় পাহাড়কে ওপরের থেকে নিচের দিকে কেটে কৈলাস মন্দিরের নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, অজন্তা ও ইলোরার রহস্য এবং কৈলাস মন্দিরের রহস্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পৌরাণিক তথ্য অনুসারে জানা যায় যে কৈলাস মন্দির নির্মাণের পরেই অজন্তা ও ইলোরার বিভিন্ন মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, কৈলাস মন্দির যখন এত রহস্যময়ী, তখন এই সকল মন্দিরগুলো যেগুলো কৈলাস মন্দিরের পরে নির্মাণ করা হয়েছিল সেগুলো কেন এত রহস্যময়ী নয়? বলা হয় যে কৈলাস মন্দির নির্মাণের পরে পাহাড় কেটে ওপর থেকে নিচে মন্দির করার যে টেকনিক, সেটা প্রায় লুপ্ত হয়ে যায়। ইলোরার গুহায় কৈলাস মন্দির ছাড়াও আরো 34টি মন্দির রয়েছে, কিন্তু এর মধ্যে এমন কোনো মন্দির এমন নয় যাকে আকাশ থেকে দেখা যায়। 1000 বছর আগে নির্মিত কৈলাস মন্দিরের রহস্য আজও আমাদের কাছে রহস্যই হয়ে রয়েছে। এই একটিমাত্র মন্দির যার কোনো রকম তথ্য এখনো ভালোভাবে উদ্ঘাটন করা যায়নি। চলুন এখন জেনে নেওয়া যাক যে মুঘল শাসক ঔরঙ্গজেব কিভাবে কৈলাস মন্দিরকে ভাঙতে চেয়েছিল। কৈলাস মন্দির বহুতল বিশিষ্ট। এই মন্দিরে এক ইমারত থেকে আরেক ইমারতে যাওয়ার জন্য ব্যালকনিও নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরে সিঁড়ির এমন জাল বিস্তার করা হয়েছে যা সাধারণত তৈরি করা সম্ভব নয়। এই মন্দির অত্যন্ত মজবুত। যদি এই মন্দিরের মজবুতির কথা বলা যায়, তাহলে এই বিষয়টি জেনে নেওয়া প্রয়োজন যে মুঘল শাসক ঔরঙ্গজেব এই মন্দিরটিকে ভাঙার জন্য নিজের হাজারো সৈনিক প্রেরণ করেছিলেন। বছর ধরে চেষ্টা করার পরেও এই সৈনিকরা এই মন্দিরের কিছু অংশ মাত্রই ভাঙতে পেরেছিল। অবশেষে মুঘল শাসক নিজের নতি স্বীকার করেন এবং এই মন্দিরকে ভাঙার সিদ্ধান্ত বদলে দেন। এই মন্দির আজ পর্যন্ত খুবই মজবুত। বৈজ্ঞানিকরা মনে করেন যে কোনো পাহাড় কাটার একটাই বিধি রয়েছে, যেটা হলো নিচের থেকে ওপরে। কিন্তু বন্ধুরা, এই মন্দিরটি নির্মাণ করার সময় এর ঠিক উল্টোটাই করা হয়েছে। এই বিধির অনুসারে একটি পাহাড়কে ওপর থেকে নিচের দিকে কেটে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। কৈলাস মন্দিরের পরেই ইলোরায় আরো অনেক মন্দিরের স্থাপনা হয়েছিল, তবে ইলোরায় এমন কোনো মন্দির নেই যেগুলো কৈলাস মন্দিরের মতো এত বড় এবং রহস্যময়ী। কিছু বুদ্ধিজীবী এবং বিদ্বানরা মনে করেন যে কৈলাস মন্দিরের নির্মাণ প্রায় 1200 বছর আগে করা হয়েছিল, কিন্তু 1000 বছর আগে নির্মিত এই মন্দির, যাকে শুধুমাত্র একটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, তার কোনো বিশেষ নথিপত্র মেলেনি। এই মন্দিরের এক্সাক্ট সময় বলা যায় না যে এই মন্দিরটি আসলে কবে বা কখন নির্মাণ করা হয়েছিল, কারণ এমন প্রক্রিয়া বা এমন বিধিতে তৈরি মন্দির আর দ্বিতীয় নেই। এর থেকে বড় রহস্যময় ঘটনা হলো, এই মন্দিরের নিচে একটি বড় শহর বিস্তৃত ছিল, যেখানে একটি সুড়ঙ্গ অতিক্রম করে যেতে হয়। বৈজ্ঞানিকরা মনে করেন এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়, এই মন্দিরে অনেক রহস্য লুকিয়ে আছে। এই মন্দিরে অনেক ভবন নির্মাণ করা হয়েছে, যেগুলো এই মন্দিরকে আরো বেশি রহস্যময় করে তোলে। বন্ধুরা, এই মন্দিরে বর্ষার জলকে সংরক্ষণ করার জন্য গুপ্ত বিধির প্রয়োগ করা হয়েছিল। এই মন্দিরে এমন কিছু কিছু গুহা আছে যা সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। এই মন্দির সম্বন্ধে যখন বৈজ্ঞানিকরা গভীরভাবে রিসার্চ করেছিলেন, তখন জানা গেছিল যে এই মন্দিরটি সবার প্রথমে একটি বড় এবং সাদা বরফে আবৃত ছিল, যেটি একেবারে কৈলাস পর্বতের মতোই দেখতে ছিল। এর কারণে এই মন্দিরকে কৈলাস মন্দির নাম দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের এই ভূমিতে 1819 সালে জন স্মিথ এবং তার 7 ইংরেজ সাথী এখানে যাত্রা করতে এসেছিলেন। হঠাৎ করেই তারা জঙ্গলের ফাঁকে এমন একটা কিছু দেখেছিল, যেটা দেখে তাদের জানার ইচ্ছা আরো বেড়ে যায়। কিন্তু তারা যখন সেই স্থানে পৌঁছলেন, তারা যা দেখলেন তা তাদের কল্পনারও অতীত ছিল এবং এরপরেই অজন্তার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল। এই গুহায় 17টি হিন্দু ধর্মের এবং 5টি জৈন ধর্মের গুহা রয়েছে, যেটি ধার্মিক সভ্যতার প্রকাশ ঘটায়। অজন্তার গুহায় 2টি দরজা রয়েছে এবং এর মধ্যে একটি বড় কক্ষ রয়েছে, যাতে অসংখ্য পিলার্স বা স্তম্ভ রয়েছে এবং প্রতিটি পিলারেই বৌদ্ধ ধর্মের বিভিন্ন কথা রচিত রয়েছে। এমনকি গুহার ছাদে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা রয়েছে। অজন্তা ইলোরা গুহায় আজকের দিনের অনেক প্রসিদ্ধ মন্দির রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে রহস্যময় মন্দির হলো ভগবান শিবের কৈলাস মন্দির। এই গুহাগুলি 2 কালে নির্মাণ করা হয়েছে। প্রথম হলো তেরওয়ার কাল এবং দ্বিতীয় হলো মহায়ান কাল।
পেরওয়ারকালে দুটি আরাধনা কক্ষ বানানো হয়েছিল, যেগুলি সবচেয়ে পুরনো ছিল। গুহা নম্বর 9, 10 এবং 4টি বিহার কক্ষ গুহা নম্বর 8, 4 এবং 12তে বানানো হয়েছিল এবং মহায়ানকালে 3টি আরাধনা কক্ষের গুহা বানানো হয়েছিল, গুহা নম্বর 19, 26 এবং 29। অজন্তা এবং ইলোরার গুহা চিত্রে সাধারণত বৌদ্ধ ধর্মের নিদর্শন দেখা যায়। এছাড়াও এই গুহাগুলির ছাদে বিভিন্ন রাজাদের বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা রয়েছে। এছাড়াও এই গুহার দেওয়ালে ফুল, পশু এবং পাখিদের চিত্র অঙ্কন করা রয়েছে। অজন্তা এবং ইলোরার গুহাগুলি সাধারণত বৌদ্ধদেবের জীবনীর উপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে, কিন্তু অজন্তার গুহা ছেড়ে এই বৌদ্ধ ভিক্ষুকগুলো কখন এবং কোথায় চলে গেছিলেন এর কোনো সাক্ষী পাওয়া যায়নি। তবে গুহার যে সংখ্যা আমরা এখন পাই সেগুলি কাল কর্ম অনুসারে প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ যে গুহাগুলো উদ্ধার করা হয়েছিল শুধুমাত্র সেই গুহাগুলি আমরা দেখতে পাই। এখনো যে গুহাগুলো উদ্ধার করা হয়নি সেগুলোর সম্বন্ধে আমরা কোনো কিছু এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। সময়কাল অনুসারে বলা যায় যে এই গুহাগুলি নির্মাণ করতে প্রায় 400 বছর লেগেছিল। বৌদ্ধ গুহাগুলিকে ভেতর থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো 4 বিহার, যেটা খুবই সরল সাদা ভাবেই নির্মাণ করা হয়েছিল, এবং দ্বিতীয় হলো আরাধনার স্থান, যেটি অদ্ভুত মূর্তি দ্বারা সজ্জিত রয়েছে, যেই মূর্তিগুলোর তারা পুজো করত। বন্ধুরা, এই মন্দিরগুলো মহাত্মা বুদ্ধকে সমর্পণ করা হয়েছিল। এই মন্দিরে যারা উপাসনা করতেন তারা বৌদ্ধ ভিক্ষুক ছিলেন। এই 4 বিহারকে বৌদ্ধ ভিক্ষুকরা ভগবান বুদ্ধের উপাসনার অর্থে ব্যবহার করতেন। এই সকল কক্ষগুলি আয়তাকৃতি ছিল এবং এর চারপাশে বিভিন্ন কুঠুরি স্থাপিত ছিল। প্রত্যেকটি কুঠুরির সামনে একটি করে মহাত্মা বুদ্ধের মূর্তি নির্মিত ছিল। বন্ধুরা, অজন্তা এবং ইলোরার গুহাগুলি 1000 বছরের পুরনো। যেই গ্রাম এই গুহাগুলির নাম রেখেছিল সেই গ্রামটি এই গুহা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। তবে আশ্চর্য করা ব্যাপার এটাই যে এই গুহাগুলি যারা নির্মাণ করেছিল, এই গুহাগুলি নির্মাণ করার পিছনে যে শিল্পীরা ছিলেন তাদের কোনো অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না। তবে এই গুহা যারা নির্মাণ করেছিলেন তারা বাস্তুকলায় এতটাই পটু ছিলেন যে এর মধ্যে কোনো কোনো গুহাকে এরা 100 ফিট পর্যন্ত খুঁড়েও বানিয়েছিলেন। এই গুহায় যে চিত্রগুলি খোদাই করে বানানো হয়েছে সেগুলি বিভিন্ন পৌরাণিক কথাকে ব্যক্ত করে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা কৈলাস মন্দির এবং অজন্তা ও ইলোরার রহস্য উদ্ঘাটন করেছি। তবে এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অথবা আপনারা যদি এর অন্য কোনো রহস্য সম্বন্ধে জেনে থাকেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চলে আসবো অপর দিন অপর একটি রহস্য উদ্ঘাটন করতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।